যদি একটা শার্ট বা টি শার্ট প্রোডাকশন করতে চাই, সেক্ষেত্রে কীভাবে প্রোডাকশন করতে হবে ম্যানুফ্যাকচার মডিউলটির মাধ্যমে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমার প্রোডাক্টসের র মেটেরিয়ালগুলো অ্যাড করে নিতে হবে। আমি অ্যাড প্রোডাক্টে যাব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পর আমি এখান থেকে র মেটেরিয়ালস ধরতেছি আমার শার্টের জন্য ফ্যাব্রিক্স। এটা আমি কিলোগ্রাম হিসেবে ধরলাম। দেন আমি এখান থেকে বিজনেস লোকেশন দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে পারচেসিং রেটে চলে আসবো। ফ্যাব্রিক্স কিলোগ্রাম আমি যদি 100 টাকা। এরপর আমি ওপেনিং স্টকে যাব। কিছু স্টক আমি ওপেনিং দিয়ে দেব। স্টক আমি 2 কেজি স্টক ওপেনিং দিয়ে দিলাম। দেন আমি এখানে সুতা ইউজ করব। ইয়ার্ন থাকবে গ্রাম হিসাবে। আমি আবার বিজনেস লোকেশন সিলেক্ট করব। বিজনেস লোকেশনের পর আমি এখানে প্রাইস দিয়ে দেব 250 টাকা। পার গ্রাম 10 টাকা। সেভ অ্যান্ড ওপেনিং স্টক। আমি এই জায়গায় 1000 গ্রাম দিয়ে দিলাম। আমার র মেটেরিয়াল উঠানো হলো। এখন আমি মেন প্রোডাক্টটা উঠাবো। এর থেকে আমি মেন প্রোডাক্টের নাম দিলাম টি শার্ট। লোকেশন আমি দিয়ে দেব। এখান থেকে ক্যাটাগরি আমি দিয়ে দিলাম। ক্যাটাগরি লাগবে না, আপাতত আমি ম্যানুফ্যাকচার করব, তাই এগুলো স্কিপ করে যাচ্ছে। যেমন আমি এটা প্রাইস রেট এখনও জানি না, এই কারণে পার্চিং রেটও জানি না, প্রাইসও জানি না, তাই 0 দিয়ে রাখলাম। এখন আমাদের মূল কাজ, আমাদের এখন ম্যানুফ্যাকচারে চলে যেতে হবে। ম্যানুফ্যাকচার মডিউলে যাওয়ার পর আমি এখানে একটি রেসিপি অ্যাড করব। কিসের জন্য রেসিপি অ্যাড করব? টি শার্টের জন্য। কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখানে টি শার্টের জন্য কি কি লাগবে আমি দিয়ে দিব ইনগ্রেডিয়েন্ট। প্রথমে ফ্যাব্রিক দেওয়ার পর আমি ফ্যাব্রিকটি সিলেক্ট করব। দেন দিব ইয়ার্ন। এখানে প্রথমে চাইলে আপনি ওয়েস্টেজ পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন। দেন আপনি ফাইনাল কোয়ান্টিটি বের করতে পারেন। আচ্ছা, আমি আপাতত ওয়েস্টেজ দেখাবো না, আমি দেখাবো একটা টি শার্ট করতে 250 গ্রাম আমার ফ্যাব্রিক লাগতেছে, আর এখান থেকে সুতা লাগতেছে 25 গ্রাম। এখন আমার এখানে কস্টিংটা চলে আসলো। এই কস্টিংয়ের সাথে আমাদের প্রোডাকশন কস্টও থাকতে পারে, সেক্ষেত্রে আমি প্রোডাকশন কস্ট 200 টাকা পার ইউনিট ধরে দিলাম। দেন আমি এখানে সেভ করে দেব। এখন আমার রেসিপিটা তৈরি হলো। এই রেসিপিটা কিনেসটা আমি প্রোডাকশন করবো। যেমন প্রোডাকশনে যাব। প্রোডাকশনে যাওয়ার পর আমি অ্যাড প্রোডাকশনে যাব। অ্যাড প্রোডাকশনে যাওয়ার পর এখান থেকে আমি প্রোডাক্টটা সিলেক্ট করে দেবো। টি শার্ট সিলেক্ট করার পর কত কোয়ান্টিটি আমার প্রোডাকশন লাগবে সেটা আমি দেখায় দেব। আর এখন কোন বিজনেস লোকেশনে লাগবে সেটাও দেখায় দিচ্ছি। পাঁচ পিস আমি যদি প্রোডাকশন করতে যাই, প্রোডাকশন কস্ট এখান থেকে আমি দেখায় দেব যে টোটাল আমার প্রোডাকশন কস্ট কত হয়েছে। 5 পিসের জন্য 1000 টাকা।
এটা আমি ফাইনালাইজ করে দিলাম, সাবমিট করব। সাবমিট করলে আমার প্রোডাকশন কমপ্লিট। আর এখানে রেসিপির একটা কাজ করতে হবে, আপডেট প্রাইসটা আপডেট করে দিতে হবে, দেন আমার প্রোডাক্টটা স্টকে চলে আসবে। আমি লিস্ট প্রোডাক্ট থেকে স্টক রিপোর্ট চেক করতে পারি, অথবা রিপোর্টসে যেয়ে আমি দেখতে পারি। রিপোর্টস থেকে স্টক রিপোর্ট, দেন আমি ফিল্টার করলে আমার এখানে ম্যানুয়াল প্রোডাকশন, ম্যানুফ্যাকচার প্রোডাক্ট একটা অপশন চলে আসবে, আমি তখন দেখতে পারবো আমার লাস্ট এই টি শার্ট করা হয়েছে 5 পিস, এটা আমার চলে আসছে। এখানে আমি সেলস রেট দেইনি বিদায় এখানে প্রফিটটা সে শো করতে পারছে না, তাই আমি পার পিস হিসেবে প্রফিটটা দিয়ে দিই, পার পিস হিসেবে পার রেটটা আমি ধরে দিয়ে দিই, ওইখান থেকে আমি সেলস রেট বের করতে পারবো। বা আমি ম্যানুফ্যাকচার থেকে আগে গিয়ে দেখতে পারি যে আমার ম্যানুফ্যাকচার কস্ট কত, ওইটার উপর ডিপেন্ড করে আমি সেলস রেট বসাই। ম্যানুফ্যাকচার কস্ট 475 টাকা, তাহলে আমি সেলস রেট 700 টাকা বসাইতে পারি। লিস্ট প্রোডাক্টে যাব, টি শার্ট, এখানে আমি এডিটে যাব, এডিটে যাই পারচেস রেট আমার চলে আসছে, এখানে আমি সেলস রেটটা শুধু বসাই দেব। দেন আপডেট করে দেব। এখন আমি রিপোর্ট দেখলে আমার প্রোডাক্টের ভ্যালুটা, সেলস ভ্যালুটা চলে আসবে, প্রফিটটা চলে আসবে। এখানে আমি এই যে দেখতে পাচ্ছি আমার 5 পিসের সেলিং প্রাইস, প্রফিট। সো আজ এই পর্যন্তই।